নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা রান্নার পর্ব নিয়ে। আমি পিঙ্কি, আপনারা দেখছেন পিঙ্কি ভিলেজ কিচেন। আজকে সুজি দিয়ে নরম তুলতুলে স্পঞ্জি জালিদার ভাপা কেক পিঠের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। পিঠেগুলো এতটাই নরম এবং স্পঞ্জি হয়েছে কি বলবো, মুখে দিলেই একদম কিন্তু মিলিয়ে যাবে। এখন একটা বাউলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। তো সুজিটা নিয়ে নিলাম। এবার এই ছোট্ট কাপের মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো চালের গুঁড়ি। চালের গুঁড়ি হাফ কাপ মতো বলতে 3 টেবিল চামচ আছে। তো এখানে বড় কাপ মেপে, যেই কাপে সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। আপনারা যে যেভাবে মিষ্টি খাবেন সেইভাবে কিন্তু চিনিটা ব্যবহার করবেন। তো আমি মনে করি এখানে হাফ কাপ চিনি যথেষ্ট। এবার পরিমাণ মতো লবণ দিলাম। এবার লবণ দিয়ে আর চিনি আর সুজি আর চালের গুঁড়ো দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার এই কাপ মেপে নিয়েছি হাফ কাপ মতো টক দই। এখানে টক দইটা ব্যবহার করতে হবে। তো টক দই আমি হাফ কাপ দিয়ে এভাবে দিয়ে দিলাম, আর দিয়ে আবার আমি ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মেশানো আমার হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এবার দেখো, আমি যেই কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে কিন্তু 1 কাপ দুধ নিয়েছি। তো দুধটা অবশ্যই উষ্ণ ঠান্ডা হবে, খুব বেশি গরম হবে না, সেইভাবে কিন্তু দুধটা নিতে হবে। এবার দুধ দিয়ে আমি হ্যান্ড বিটার দিয়ে ভালো করে এভাবে ফিটিয়ে নিলাম। খুব সুন্দর করে ফিটিয়ে নিতে হবে, যাতে সুজির কোনো দলা যাতে না থাকে। এভাবে কিন্তু ফিটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর অনেকটাই কিন্তু ব্যাটার পাতলা হয়েছে। এবার প্লেট ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিলাম। এবার 10 মিনিট পর দেখো ঢাকাটা খুলে নিচ্ছি। আর সুজির ব্যাটারের ঘনত্বটা দেখো কেমন হয়েছে। সুজি কিন্তু অনেকটাই ভিজে ফুলে গেছে। তো ব্যাটারটা এখন এভাবেই হয়েছে। এবার দুটো এলাচ ফাটিয়ে গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ফ্লেভারটা খুবই ভালো হবে পিঠার ফ্লেভার। এবার দেখো, এতে আমি বেকিং পাউডার দিচ্ছি। এই ছোট চামচ মেপে 1 চামচ বেকিং পাউডার আমি দিলাম। এবার বেকিং পাউডার দিয়ে হ্যান্ড বিটার দিয়ে আবার আমি খুব ভালো করে ফিটিয়ে নেব। এখানে কিন্তু একদম বেকিং সোডা ব্যবহার করা যাবে না, বেকিং পাউডারটা কিন্তু ব্যবহার করতে হবে। তো বেকিং পাউডার যদি হাতের কাছে না থাকে তোমরা ইনো ব্যবহার করতে পারো। এবার কিছুটা নারকেল আমি চুড়ে নিয়েছিলাম, নারকেলটাও এর মধ্যে দিয়ে দিলাম। পিঠাটা খেতে খুব ভালো লাগবে। এবার নারকেল দিয়ে আবার হ্যান্ড বিটার দিয়ে ভালো করে ফিটিয়ে একসঙ্গে কিন্তু মিশিয়ে নিলাম। এবার দেখো, ব্যাটারের ঘনত্বটা অনেকটাই কিন্তু গাঢ় হয়েছে। এবার দেখো, এর মধ্যে দিয়ে দেব টুটি ফুটি। কিছুটা টুটি ফুটি আমি বানিয়ে রেখেছিলাম আগে, তো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো টুটি ফুটি রেসিপি যদি তোমরা দেখতে চাও তো আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো টুটি ফুটিটা দিলে খুবই ভালো লাগবে খেতে, দেখতেও সুন্দর লাগবে। আর টুটি ফুটি দিয়ে এভাবে আমি মিশিয়ে নিলাম এর মধ্যে। তো এটাকে এখন এক সাইডে রেখে দিয়ে আমি এখানে 4টা বাটি নিয়েছি, এক সাইজের বাটি। তো যে কোনো সাইজের বাটি নিলেই হবে। এক সাইজের বাটি আমি এখানে নিয়েছি। এর মধ্যে সাদা তেল দিয়ে অল্প করে আমি হাত দিয়ে এভাবে ঘষে বাটির ভেতরটা বেশ সুন্দর করে ঘষে নিলাম। তেল দেওয়ার কারণ হলো বন্ধুরা, পিঠাটা যখন ব্রেক করব তখন পিঠাটা খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে। এবার দেখো, আমি এর মধ্যে কিছুটা টুটি ফুটি অল্প করে দিয়ে দিচ্ছি বাটির একদম নিচে। এবার এখান থেকে ব্যাটার নিয়ে আমি বাটির মধ্যে দিয়ে দেব। তো ব্যাটার নিয়ে এইভাবে আমি সব বাটির মধ্যে দিয়ে দেব। আর বন্ধুরা, আজকের এই রেসিপি কিন্তু অনেকটাই মজার। দেখতে যেমন সুন্দর লাগে, খেতে তো অসাধারণ লাগে। বাড়ির সবাই কিন্তু এই রেসিপিটা খুবই প্রশংসা করবে যদি আপনি এইভাবে বানিয়ে দেন। আর দেখো, সব বাটির মধ্যে ব্যাটার কিন্তু আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার দেখো বন্ধুরা, আমি 4টা বাটির মধ্যে ব্যাটার কিন্তু এইভাবে অর্ধেক অর্ধেক করে দিয়ে দিয়েছি। আর পুরো কিন্তু ভর্তি করে দিইনি, এইভাবে অর্ধেক করে দিতে হবে। তো এখন আমি কিছুটা টুটি ফুটি রেখে দিয়েছিলাম, এই টুটি ফুটিগুলো ওপরে এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। দেখতে খুব সুন্দর লাগবে পিঠা যখন ব্রেক হবে, আর খেতে খুবই ভালো লাগে। তার জন্য আমি এইভাবে ওপরে কিছুটা টুটি ফুটিও দিয়ে দিলাম। এই পিঠেগুলো কিন্তু বাচ্চাদের খুবই ভালো লাগে, ওরা খুব খুশি হয়ে পিঠেগুলো খায়। তো এভাবে তোমরা যদি বাড়িতে পিঠা বানাও তাহলে এভাবে বানিয়ে দিতে পারো। আর এই যে টুটি ফুটিটা আমি তৈরি করে দিয়েছি,
এটা কিন্তু পেঁপের টুটি ফুটি। এর রেসিপি আমার চ্যানেলে কিন্তু দেয়া আছে, অবশ্যই সেখান থেকে দেখে নেবে। এবার 4টা বাটি আমি রেডি করে নিয়েছি। এবার এখানে গ্যাসে কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছিলাম। জল কিন্তু গরম হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর জল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছ জল ফুটছে। এবার যে ব্যাটারির বাটিগুলো আমি এর মধ্যে বসিয়ে দেব। দেখতেই পাচ্ছ জল কিন্তু ফুটে ধোঁয়া উঠে আসছে। তো এর মধ্যে বসিয়ে দিলাম একে একে করে 4টা বাটি বসিয়ে নেব। তো 4টা বাটি তো এখানে আমার ধরবে না, 3টা ধরেছে। তার জন্য একটা বাটিকে এই বাটির ওপরে এভাবে বসিয়ে দিলাম। এবার থালা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। 20 মিনিট অপেক্ষা করব ঢাকা দিয়ে, যাতে এটা ভাপে একদম কিন্তু তৈরি হয়ে যায়। এবার 20 মিনিট পর আমি আবার ফিরে এলাম। পিঠাটা রেডি হয়েছে কিনা দেখে নেব। আর দেখো বন্ধুরা, পিঠাগুলো দেখতে কতটাই সুন্দর লেগেছে। পিঠা কিন্তু আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার দেখো পিঠা একদম সেট হয়ে গেছে, আর পিঠা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়েছে কিনা দেখে নেবো একটা টুথপেস্ট নিয়ে। টুথপেস্ট দিয়ে এবং মধ্যেখানে ঢুকে দিলাম, ঢুকে দেখে নেব টুথপেস্টটা কিন্তু একদম কিন্তু ক্লিন এসছে। দেখতেই পাচ্ছ। তো পিঠা কিন্তু আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি সব পিঠেগুলোকে এভাবে চেক করে দেখে নিচ্ছি। সব পিঠেগুলো আমার হয়ে গেছে। এবার একটা থালা নিয়ে বাটিগুলোকে থালার মধ্যে বের করে নেব। এবার থালার মধ্যে বাটিগুলোকে আমি একে একে সব বাটিগুলো বের করে নিচ্ছি, হাত দিয়ে বের করে নিচ্ছি। তোমরা চাইলে একটা কাপড় দিয়ে ধরে বের করে নিতে পারো। আমার গরম সহ্য করার অভ্যেস আছে, তাই আমি হাত দিয়ে বের করে নিলাম। তো এখন বাটিগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা করে প্লেটে আমি বের করে তোমাদেরকে দেখাচ্ছি পিঠেগুলো কেমন হয়েছে। এভাবে হাত দিয়ে একটু চাপ দিলেই দেখবে উঠে আসবে। দেখো উঠে আসছে, কতটাই সুন্দরভাবে উঠে এসেছে। আর পিঠেগুলো দেখো বন্ধুরা কতটাই দেখতে সুন্দর হয়েছে। নিচে টুটি ফুটি দেওয়ার কারণে নিচটাও দেখতে খুবই ভালো লেগেছে, আর উপরটাও দেখতে খুবই ভালো লেগেছে। অসম্ভব মজার হয়েছে আজকের এই পিঠার রেসিপি। দারুণ নরম তুলতুলে একদম স্পঞ্জি জালিদার কিন্তু হয়েছে এই পিঠাগুলো। তো এখন সব পিঠেগুলো আমি বাটি থেকে একে একে কিন্তু বের করে নেব। তো বন্ধুরা, আমার এই পিঠার রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, যাতে সবাই এইভাবে পিঠা বানিয়ে খেতে পারে। তো রেসিপি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাও। ভালো লাগলে একটা লাইক করো। তো দেখো সব বাটি থেকে কিন্তু পিঠাগুলো আমি বের করে নিলাম। পিঠাগুলো অসম্ভব মজার হয়েছে, দেখতেও সুন্দর লেগেছে। তো একটা পিঠা প্লেটের মধ্যে নিয়ে আমি তোমাদেরকে কেটে দেখাবো পিঠাগুলো ভেতরটাও কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা, পিঠার ভেতরটা কেমন হয়েছে। দেখো পিঠার ভেতরটাও একদম কিন্তু জালিদার, স্পঞ্জি আর নরম তুলতুলে হয়েছে। কেকের থেকে কিন্তু কোনো অংশে কম নয় সুজির এই ভাপা পিঠা। তার জন্য আমি এর নাম দিয়েছি সুজির কেক ভাপা পিঠা। তো অসম্ভব মজার হয়েছে, খেতে দুর্দান্ত টেস্টি হয় এই পিঠাগুলো। আর টুটি ফুটি দেওয়ার কারণে টুটি ফুটি খেতে কার না ভালো লাগে, আমাদের সবারই টুটি ফুটি খেতে ভালো লাগে। তো এর কারণে পিঠাগুলো দেখতে খুবই মজার লেগেছে দেখতে। তো বন্ধুরা, পিঠাগুলো আমি কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটাই ভালো হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, বিদায় নিচ্ছি এখানে। আবার ফিরে আসবো আগামী পর্বে এরকম অন্য নতুন নতুন রেসিপির সাথে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।